মুসলমান বন্ধু, কথাগুলো ভালো করে বুঝবেন। কোন পয়গম্বর দৈনিক ৭০ বারেরও বেশি ইস্তেগফার পড়লেন? যেই পয়গম্বরের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিবুল্লাহ, যেই পয়গম্বর কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এত ভয়াবহ অবস্থার ভিতরে সমস্ত মানুষরা হাই হুতাশ করবে, এত কঠিন অবস্থা হবে, যেই সময় সমস্ত মানুষগুলো বলবে তাড়াতাড়ি বিচারের কাজটা শুরু করে না কেন। এক পর্যায়ে সবাই দৌড়ে আদম পয়গম্বরের কাছে যাবে, যাওয়ার পর বলবে, ওগো আমাদের আদি পিতা আদম পয়গম্বর, আপনি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য বিচারের কাজটা শুরু করে দেয়। মুসলমান বন্ধু, কথাগুলো ভালো করে বুঝবেন। এত ভয়াবহ অবস্থা হবে, যেই সময় আদম পয়গম্বর পর্যন্ত বলবে না না না, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নাই, তবে আমি তোমাদেরকে একজন পয়গম্বরের কথা বলে দিচ্ছি, যে হলেন আল্লাহ রাব্বুল আলামিনের খলিল। সবাই দৌড়ায় খলিলুল্লাহর কাছে যাবে, যা বলবে, ওগো পিতা, আপনি তো মুসলিমদের জাতির পিতা, আজকের এই ভয়াবহ অবস্থার ভিতরে আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করে দেয়। কিন্তু ইব্রাহিম পয়গম্বরও সাহস পাবে না, বলবে না না না, আজকের এই কঠিন অবস্থার ভিতরে আমিও আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে একটা নবীর কথা বলে দিচ্ছি, তোমরা যাও দেখো কিছু করতে পারে নাকি। এরপরে সবাই একত্রিত হয়ে মুসা পয়গম্বরের কাছে যাবে, যে বলবে, ওগো মুসা, আপনাকে তো আল্লাহ তাআলা কালিমুল্লাহ উপাধি দিয়েছিল, পৃথিবীর ভিতরে যতগুলো নবী রাসূলদেরকে পাঠাইছেন তাদের ভিতরে আপনিই সবচেয়ে আল্লাহ তাআলার সাথে বেশি কথা বলেছেন। ওগো মুসা কালিমুল্লাহ, আজকের এই কঠিন অবস্থার ভিতরে আমরা তো আর সহ্য করতে পারতেছি না, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলেন না, আল্লাহ তাআলা যেন বিচারের কার্য তাড়াতাড়ি শুরু করে দেয়। কিন্তু মুসা পয়গম্বর বলবেন, না না না, আমি আজকে পারবো না। ঘটনা সংক্ষেপে বলতেছি, শেষ পর্যায়ে সবাই একত্রিত হয়ে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। তাহলে এত ভয়াবহ অবস্থায়, যেখানে কোন নবী আল্লাহর সাথে কথা বলার জন্য হিম্মত জানাইতেছে না, সেখানে আমাদের পয়গম্বর আল্লাহ তাআলার কাছে সুপারিশ করা শুরু করবেন। তাহলে কেমন নবী আমরা পাইছি? যেই নবী সুপারিশ না করা পর্যন্ত কেউ সুপারিশের সাহস পাবে না, ওই নবী বলতেছেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন ৭০ মাররা, যে আমি দৈনিক ৭০ বারেরও বেশি ইস্তেগফার করি। তাহলে কোন নবী দৈনিক ৭০ বারেরও বেশি ইস্তেগফার করলেন? আর আমি আর আপনি তো দৈনিক ৭০,০০০ বার করে ইস্তেগফার করা দরকার। চিল্লা বলেন ঠিক না বেঠিক? কারণ আমাদের তো ২৪টা ঘন্টা গুনাহ হয়, আমরা যেদিকে তাকাই, যেখানে যাই, সেখানেই শুধু গুনার সাইলাব। আজকে পৃথিবীর ভিতরে নেকির কোনো প্রতিযোগিতা নাই, এখন গুনার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? কারো বাড়িতে যদি ২০ ইঞ্চি টিভি নিয়ে আসে, ওটে দেখে তার পাশের বাড়ি আরো কয় ইঞ্চি নিয়ে আসে?
30 ইঞ্চি টিভি নিয়ে আসে, কয় তাই তোর টিভিটা তো ছোট, আর থেকে আমারটা আরো কি বড়। তার মানে এটা কিসের প্রতিযোগিতা? গুনার প্রতিযোগিতা হচ্ছে এখন, কিন্তু নেকির কোনো প্রতিযোগিতা নাই। তাহলে সেই নবী যদি দৈনিক 70 বারেরও বেশি ইস্তেগফার পড়েন, তাহলে আপনি আর আমার জন্য দৈনিক 70,000 বার করে ইস্তেগফার করা দরকার। আমরা জমিনের ভিতরে চলে বেলায়, গুনাহ করে বেলায়, আবার দাম্ভিকতার অহমিকাও দেখায়। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর জমিনে চলে বেড়ায়, আবার সেই আল্লাহর নাফরমানিও করে বেড়ায়। চিল্লা বলেন ঠিক না ঠিক? যার কারণে আজকে পৃথিবীতে মুসলমানদের এই করুণ অবস্থা। অথচ সাহাবায়ে কেরামের সময় মুসলমান ছিল 100 লক্ষ সাহাবী, তাও বিদায় হজের সময় শেষ মুহূর্তে। কিন্তু আজকে পুরা পৃথিবীর ভিতরে প্রায় 250 কোটি মুসলমান। সুবহানাল্লাহ। কত মুসলমান? প্রায় 250 কোটি মুসলমান। যদি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসাই আরো যে সমস্ত বিধর্মীরা আছে, আমরা যদি শ্রেণী বিভাগ ভাগ করি, তাহলে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু মুসলমানের সংখ্যা বেশি হলে কি হবে? আজকের পৃথিবীর ভিতরে সবচেয়ে নির্যাতিত মুসলমান বেশি। কারণ কি? কারণ হলো মুসলমানরা গুনাহ করতে করতে মুসলমানের যে আমিত্ব, বরত্ব, মুসলমানের যে কাজ, এগুলো মুসলমান ছেড়ে দিয়েছে। যার কারণে ইহুদি, খ্রিস্টানরা মুসলমানদের উপরে আঙ্গুল তোলা সাহস পেয়েছে। চিল্লা বলেন ঠিক না ঠিক? মুসলমান বন্ধু, কথাগুলো ভালো করে বুঝবেন। একটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে। মনে করেন একজন ব্যক্তির 4টা সন্তান। কয়টা সন্তান? 4টা সন্তানের ভিতরে 3 জন সন্তানকে ওই ব্যক্তিটা বাড়িতেও থাকতে দেয়, তার ফ্যাক্টরিতেও ঢুকতে দেয়, কিন্তু একটা সন্তানকে বাড়িতেও ঢুকতে দেয় না, ফ্যাক্টরিতেও ঢুকতে দেয় না। বুঝে থাকলে বলুন, এই সন্তান তার কুসন্তান না সুসন্তান? অবশ্যই কুসন্তান। একটা পর্যায়ে সন্তানকে বাড়ির থেকে বের করে দিয়েছে। সন্তান বাড়ির থেকে বের হয়ে গেছে, সে স্বাভাবিক জীবন যাপন করতেছে। কতদিন? তার বাবার টাকা তার পকেটে আছে যতদিন। যখন টাকা ফুরায় গেছে, এখন আর কি করবে? এখন আর সে কোনো কুল কিনারা পাচ্ছে না। তখন এক পর্যায়ে বলতেছে যে না রে, আমার বাবার সাথে সম্পর্ক কাটাপ করা আমার জন্য উচিত হয় নাই। তাহলে কি করা যায়? আমার বাবার সাথে সম্পর্ক আবার গড়াইতে হবে। তবে যদি আমি সম্পর্ক গড়াইতে চাই, আমি তো আমার বাবার সামনে দেওয়ার সাহস নাই। তাহলে কি করা যায়? বলে আমার বড় ফুফা আছে, আমার বড় ফুফার সাথে আমার বাবার সম্পর্কটা খুব বেশি, আমার বড় ফুফাকে দিয়ে কি হবে? কাজ হবে। এক পর্যায়ে সন্তান তার বড় ফুফার কাছে চলে গেছে। যাওয়ার পর বলতেছে, ফুফা আমাকে একটু আবার আমার বাবার সাথে সম্পর্কটা গড়াইয়া দিন। ফুফা তাকে অনেক বকাছকা দিল, কিন্তু ইতিপূর্বে যত বকাছকা দিয়েছে সে তার প্রতিবাদ করছে, কিন্তু এইবারে প্রতিবাদ করে না, শুধু অঝরে তার চোখ দিয়ে পানি ঝরাইতেছে। এক পর্যায়ে ফুফা তাকে বলে, শোন, তোদের বাসা তো সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত, তোর বাবা তো গেটম্যানকে বলে দিয়েছে আমার এই সন্তান যদি এই এরিয়ার ভিতরে আসে, তাহলে যেন একটা মুহূর্তের জন্য তার জন্য গেট খোলা হয় না। তাহলে কি করবি? বলে, আমি যখন তোর বাবার সাথে কথা বলা শুরু করব, একটা আওয়াজ দিব, এই আওয়াজ অন্য কেউ বুঝে ওঠার আগেই বিদ্যুতের নেগে এসে তুই তোর বাবার পাও জড়ায় ধরবি। এক পর্যায়ে ফুফা তার বাবার সাথে কথা বলতেছে। কথা বলতে বলতে হঠাৎ করে একটা আওয়াজ দিছে। এই আওয়াজ অন্য কেউ বুঝে ওঠার আগেই ছেলেটা কোত্থেকে যেন বিদ্যুতের নেগে এসে তার বাবার পাও জড়ায় ধরছে।
শুধু বাবার পাও জড়ায় ধরছে, এতেই বাবার রাগ কমে নাই। যখন ছেলেটা তার চোখের থেকে গরম পানি বাবার পায়ের উপরে ছেড়ে দিছে, সাথে সাথে বাবার তামাম রাগ আর ক্রোধের ভিতরে পানি পড়ে গেছে। দাঁড়ানো বাবা আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। বাবা তার ডান হাতটা সন্তানের পিঠের উপরে দিয়ে তার চোখের থেকে গরম পানি সন্তানের পিঠের উপরে ডালা শুরু করছে। হাতটা ধরে বলে, ওঠ বাবা ওঠ, তুই কি মনে করেছিস আমি তোকে বাড়ির থেকে বের করে দিয়ে বাড়িতে আমি খুব শান্তিতে আছি? না বাবা না, আমার টেবিলে রকমারি খাবার থাকতো, কিন্তু যখনই খাবার খেতে বসতাম তোমার কথা মনে পড়ে আমার মুখের ভিতরে কোনো খাবার যেত না। এখনই দ্রুত ওয়াশরুমে ফ্রেশ হয়ে হায় এক টেবিলে বসে বাপ বেটা মিলে খাবার খাবো। ও মুসলমান, যতদিন পর্যন্ত সন্তান তার বাবার সাথে সম্পর্ক কাটাপ করেছিল, সন্তানের ছিল মানবিকতার জীবন, কিন্তু সন্তান যখন তার বাবার কদমের উপরে চোখের 2 ফোঁটা গরম পানি দিছে, সাথে সাথে বাবা তাকে গ্রহণ করে নিছে। তাই নয়, সন্তানকে আবার আগের অবস্থায় ফেরত দিয়েছে। ও মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। আমরা তো সেই মালিকের সাথে গুনার কাজ করতে করতে অনেক দূরে চলে গেছি। এখনো যদি আমরা সেই রব্বে কারিমের কুদরতি পায়ের উপরে চোখের 2 ফোঁটা গরম পানি ঢেলে দিতে পারি, তাহলে এখনো আমাদের রব আমাদের গুনাহ মাফ করবেন না, আমাদেরকে তার কুদরতি কোলে তুলে নিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।